জমিন তার বোঝাগুলো বের করে দিবে। তেলের খনি বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে, খনিজ পদার্থের খনি বের হয়ে যাবে। আজকে মানুষ স্বর্ণে পাগল, ওই দিন স্বর্ণ বের হবে, কিন্তু স্বর্ণের লোভ কেউ করবে না। ওই দিন খনিজ পদার্থ বের হবে, খনিজ পদার্থের পাগল, ওই দিন সম্পদের ভোগ কেউ করবে না। ওই দিন কতগুলো মাটির নিচের সম্পদ বের হবে, মানুষগুলো ওই সম্পদের ভোগ করবে না। সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল। হাদিস শরীফের মধ্যে দেখলাম যখন জমিনটা কাঁপাকাঁপি শুরু হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা, তখন 6 মাসের মা, 6 মাসের প্রেগন্যান্সি মা, তার সন্তান পেট থেকে অটোমেটিকলি লারা খায়া বাইরিয়া যাইব। 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব, 7 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব, 9 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব। মানুষ বলবে কি হইল কি হইল। আপনারা একটা জিজ্ঞেস করবেন, মা সন্তান পেট থেকে বের হলে কেমন কষ্ট হয়? মা বলে ব্যাখ্যা নাই, আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট হবে তাইলে কোনোদিন আমি পেটে সন্তান নিতাম না। মা গো মা, সন্তান পেটে নিয়ে এতদিন ঘোরাফেরা করছো, কেমন লাগছে? ওই সন্তান যখন রাতের বেলায় ঘুমের করে পেটের মধ্যে লাথি মারছে, মনে মনে ভাবছিলাম সন্তান পেটে নিয়ে পেটের মধ্যে লাথি মারলে এত কষ্ট হয়, এমন জানলে আর সন্তান নিতাম না। ও মা, খাইতে বৈশা তোমার কাছে কেমন লেগেছে? কই আমি খাইতে বৈশা মুখের মধ্যে লুকমা দিমু, আমার সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে। তখন মনে মনে কই কেন সন্তান পেটে নিলাম, শান্তিতে খাইতে পারলাম না। এরপর মা সন্তানকে দেখার জন্য স্বপ্ন দেখে। ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এরপর মা মৃত্যু নিশ্চিত জানার পরেও মা কয় আমার ছেলে আমার লাথি দিলেও এই ছেলের চেহারাটা যখন আমি দেখমু আমার সব আমি বইলা যাবো। মা যখন প্রসবের ঘরে যায়, দাইমা বলে আল্লাহ আল্লাহ করো, আর মা তখন চোখের পানি ফেলে কান্দে। দাইমা বলে আল্লাহ আল্লাহ করো। অনেকক্ষণ পর্যন্ত মা সন্তানকে প্রসব করার যুদ্ধের মাঠে থাকে। কতগুলো সময় মা বেহুশ হইয়া যায়, কিছুক্ষণ পরে আবার হুশ আসে। দাইমা গুলা মার মাথায় পানি ঢেলে দেয়, এরপর মা বেহুশ হইয়া যায়। ও যুবকের দল, মা বেহুশ হইয়া যাওয়ার পরে সন্তান প্রসব হয়। আল্লাহ না করুক সমাজে এমন ঘটনা ঘটে, সন্তান প্রসব হয়, মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যে দুঃখিনী মা যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণী মরণশীল, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। যেখানে তোমার মৃত্যু লেখা আছে, অনেক মানুষ সমাজের মধ্যে বলে তুই যদি ঘরে থাকতি তোর ছেলেটা পানিতে পড়ে মারা যেত না, বলে কি না? অনেকে বলে আরে কেমনে ঘরের মধ্যে তোর বাপটার ফালাইয়া রাখলি, ঢাকা নিয়ে গেলে তোর বাপটা মরতো না, বলে কিনা? গতকাল একজন কয় হুজুর
উনি মালয়েশিয়া যাইতে চাইছিল, যদি মালয়েশিয়া যাইতো সৌদি আরবে যাই অ্যাক্সিডেন্ট করে মরতো না। আমি বলি সেটা তোমার ভুল ধারণা। তুমি হাজারবার ঘরে থাকতে পারো, তোমার সন্তান যদি পানিতে পড়ে মৃত্যু লেখা থাকে, তুমি কখনো পাহারা দিয়া সন্তানকে ধরে রাখতে পারবে না, ঠিক না? শুধুমাত্র লন্ডন কেন, আমেরিকা কেন, হাজার চেষ্টা করলেও আমি তাকে বললাম তোমার স্বামী কেন সৌদি আরব গেল? বাড়িতে তো থাকতে পারতো, বাড়িতে থাকলে তো মনে হয় তোমার দৃষ্টিতে মরতো না। না 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 না, তার মৃত্যু লেখা আছে সৌদি আরব। এই জন্য ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, রুজি রোজগারের চিন্তা ধারণা সব কিছু মিলাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে সেই জায়গায় পৌঁছায়, তারে ওই জায়গার মধ্যে মরণ দিয়েছে। চলবরি মানে এদিক সেদিক করা হবে না, একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। আইসিউর মধ্যে গিয়ে ঢুকাইয়া দে। শ্বাস কত দাম জিনিস, দৈনিক 25,000, 40,000, 50,000 আপনি আমি গণনা করি। পল্লী বিদ্যুতের ফ্যান ঘুরতেছে, মাসে মাসে বিল পরিশোধ করি। যুবক নদীর পারে দাঁড়াইয়া, উজানিসারের ব্রিজে দাঁড়াইয়া আল্লাহর দেওয়া নিয়ামত বাতাস খাইতেছি বিনা বেতনে। কোনো টাকা লাগে? এই যে শ্বাস নিতেছি ওপেন ভাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমি তোরে বানাইলাম, তুই শুধুমাত্র কপালটারে ঝুঁকাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আযীম। মাটির মধ্যে কপালটার লাগাইয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা। আমি এতই খুশি, আমার কিচ্ছু লাগতো না, এতই আমি খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আপনি মনে করতেছেন কোরআন শরীফ পড়তেছেন না, আর রসুল বলতেছে তোমরা কোরআন শরীফ পড়ছ না। এ তেলাওয়াত শুধু তেলাওয়াত নয়, স্বয়ং মালিকের সঙ্গে তুমি কথা বলতেছ। আমি যখন উমরায় গেছি মাঝে মাঝে ভাই একটা নেশা আসিন যে তেলাওয়াত গা শুনবো, হাফেজ তো রইতাম না, এখনো তো মাখরাজ দেখে না ছুটটা জায়গা আছে, এটা হাফেজ না ও আর গজবটা রেখে যদি হইতে পারতাম তাইলে এই জায়গাটা ছুটতো না, এই জায়গাগুলো কইতে পারতাম সুন্দর করে, কিন্তু হাফেজ না হওয়াটা আমার মনের একটা বড় একটা কষ্ট। আমি পড়তে পারি নাই, হইতে পারি নাই। হ্যাঁ, আমি যখন উমরায় গেছি তখন আমি বারবার মসজিদে একটু তাড়াতাড়ি গেছি, যখন তেলাওয়াত শোনার জন্য, কারণ এটা শান্তি লাগে। মারহাবা কইতেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা শান্তি লাগে। আপনি মনে করতেছেন কোরআন শরীফ পড়তেছেন না, রসুল বলছেন নামাজে আল্লাহর সঙ্গে দেখারও সুযোগ আছে, কথা বলারও সুযোগ আছে। রিওয়ায়াতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর আল্লাহকে যদি দেখতে না পারো আল্লাহ তোমাকে দেখতেছে। তার মানে বোঝা গেল আমাদের মধ্যে একটা দেখা দেখির খেলা
আছে, যদি ওই চোখ বানাইতে পারি তাহলেই দেখা সম্ভব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আমার মনিরকে দেখেছেন। কথা বলেন সুবহানাল্লাহ, বলবেন না? ও যুবক, অনুরোধ করে বলি, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। আপনি যখন বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আপনি তেলাওয়াত করতেছেন, আল্লাহ আবার আপনার পক্ষে আল্লাহ জবাব দিতেছেন। আমাদের সেই কান নাই, এই জন্য আমরা শুনি না, কিন্তু না শুনলেও না দেখলো আমাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোনো আছে না নাই? এই জন্য মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, যাওয়ার আগেই তো বাবা কর্ম করতে হবে। রসুল বলেন, এক মৃত্যুর সময় মনে হবে তোমার একটা কিয়ামত, সব উলট পালট হয়ে যাচ্ছে, আহারে হাড্ডি ছিঁড়ে যাচ্ছে, সার্জারি করার কোনো ট্রমা সেন্টার নাই, পাগুলো ভেঙে যাচ্ছে, কোনো ধরনের পঙ্গু হাসপাতাল নাই, আজরাইলের থাবায় তুমি যে তছনছ হবে, এটার সার্জারি করার মতন কোনো মেশিন এই পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি। আরে বাবা, বহুত কিছু কেনার ফ্যাক্টরি আছে, কিন্তু হায়াত কেনার কোনো ফ্যাক্টরি। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? তাহলে আমাদের কথা একটাই, কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ আগে, কেউ পরে, কিন্তু যখনই যাবে, যদি মরণটা ইমানের সাথে না হয় বাজান, অনেক প্রবলেম। রসুল বলছেন, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। তা আসল জায়গায় আপনাকে ঠিক রাখতে হবে। এবং রসুল বলছেন, যখন ইমানদারের কাছে আজরাইল আসবে, এসে ইমানদার রুহু কবজ করতে মুখ দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, ইমানদার বলবে না, এই মুখ দিয়ে নেওয়া যাবে না। কান দিয়ে রুহুটা নেওয়ার চেষ্টা করবে, কান দিয়ে নেওয়া যাবে না। চোখ দিয়ে নেওয়ার চেষ্টা করবে, কয় না, এই দিক দিয়ে নেওয়া যাবে না। আচ্ছা বলুন তো, আজরাইলের কাউন্টার ইমানদার সেই দিন কথা বলতেছে বংশের জোরে নাকি ইমানের জোরে? আমি বুঝাতে পারতেছি? তাহলে ইমান এমন একটা জিনিস, আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা নেক আমল করে, তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আর ওই ইমানদাররাই আজরাইলের সঙ্গে কথা বলবে। আমি ওই আজ থেকে 12-14 বছর আগে একটা গান গাইতাম, যারে মাটিও খায় না, জমেও সই না গো, প্রেমিক যে জনা, প্রেমিক মানি তো ইমানদার, প্রেমিক মানি তো নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কথা বললে তো অনেক দূর হয়। আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইমানদারের সামনে যখন আজরাইল আসবে, ইমানদার আজরাইলের সঙ্গে বন্ধুর মতো কথা বলবে। আজরাইল ইমানদারের সামনে বন্ধুর মতো এসেই কম সালাম বিনিময় করবে, আর বলবে, আল্লাহর বান্দা, তোমার রুহুটা এখন নিয়ে যাব। ইমানদার বলবে, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও, আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এই হলো ইমানদার ইমানি ভাষা। বংশের জোরে সেই দিন আজরাইলের মোকাবেলা করা যাবে না, ক্ষমতার জোরে আজরাইলের মোকাবেলা করা যাবে না, আজরাইলের থাবার মোকাবেলা করতে হবে ইমান দিয়া। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলবে, আল্লাহ, তোমার ইমানদার রুহু তো মুখ দিয়া নিতে দেয় না, তোমার ইমানদার তো চোখ দিয়া রুহু নিতে দেয় না। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নামটা লেখো। লেখে ইমানদারের চোখের সামনে গিয়ে ধরো। ইমানদারের চোখের সামনে ওই আজরাইলের হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা এনে আনবেন। আল্লাহর নামটা এনে যখন ইমানদারের সামনে তুলে ধরবেন, তখন ইমানদার আল্লাহর নামের দিকে তাকাইয়া ইমানদার মুহূর্তে আল্লাহর নামে ফানা হয়ে যাবে। ওই মুহূর্তে আজরাইলে তার রুহুটার সার্জারি করবে। ও যুবক, মায়ের স্তন থেকে সন্তান ঘুমাইয়া গেলে যেমন করে দুধ পান করে ঘুমাইয়া গেলে যেমন টের পায় না, ইমানদার আজরাইলের রুহু নিয়ে যাবে, ইমানদার যারা পরিমাণ টের পাবে না। এমন মরণ আমাদের হবে নি, এমন মরণ উজানি সারের ভাইদের হবে নি, এমন মরণ মুরব্বীদের হবে নি। নবী গো, আপনি যদিও মদিনায় আমাদের জান, আমাদের প্রাণের কাছে আপনি নবী হাজির নাজির। ও নবী গো, মরণের কালে আপনার দিদার নসিব হবে নি, কবরে আপনি থাকবেন নি। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন,
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর হাবিব জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। জোরে কোন মারহাবা কোন। এই জন্য যুবক এখনো সময় আছে, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এই জন্য আজরাইল আসার আগে এখনই সময় 5 ওয়াক্ত নামাজ পড়া, এখনই সময় রমজানের রোজা রাখা, এখনই সময় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, এখনই সময় নবীজিকে জানের চাইতে আরো বেশি ভালোবাসা, এখনই সময় আউলিয়া কেরামদের পদাঙ্ক অনুসরণ করা। এই জন্য যুবকের দল, মরণ বড় কষ্ট, মরণ বড় কষ্ট। এই জন্য আমার নবী বলে কিয়ামত 2 কিসিমের, একটা হলো ব্যক্তিগত কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। এখন সমষ্টিগত কিয়ামতটা কি রকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ফান হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমার নবী বলে এই পৃথিবীটা ধ্বংস হওয়ার আগে কিছু আলামত প্রকাশিত হবে। কিছু হলো আলামতে সগরা, কিছু হলো কুবরা, কিছু হলো ছোট আলামত, কিছু হলো বড় আলামত। ছোট আলামত যা আছে সব দেখিয়া ফেলাইছি, এর কিছু মাত্র বাকি আছে। আমার নবী বলে কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা শুরু হবে। এই দাজ্জালের মোকাবেলাও ঠিক আজরাইলের মতোই। বেঈমান যারা দাজ্জালরে আল্লাহ মাইনা ফালাইয়া জাহান্নামী হয়ে যাবে, ইমানদার যারা তারা দাজ্জালকে আল্লাহ মানবে না। ইমানদার বলবে তুমি আমার আল্লাহ না, কারণ আমার আল্লাহ তিনি যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ ওয়াদা করেছেন মৃত্যু দিবেন আমাদেরকে, মৃত্যুর পরে হাসরের ময়দান ঘটাবেন। ওই জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকে দিদার দিবেন, এরপরে আমাদেরকে জান্নাত ঢুকাবে। আর তুমি ডান হাতে জান্নাতের বাহানা দেখাইতেছো, এটা আসল জান্নাত না, এটা হলো নকল জান্নাত। তুমি আমাদের রব নয়, আমাদের রব হলো তিনি যিনি আমার হায়াতের মালিক। কথা কোন ঠিক কিনা? এ যুবক, তুমি এখন এসে আজরাইলকে দাজ্জালকে বলবেন তুমি এখন এসে আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইতেছো, অথচ তোমার মৃত্যুর ভয়ের আগে আমরা আমার আল্লাহর দেওয়া জীবন উপভোগ করেছি। আর যেরকম আল্লাহু আকবার। আর আমার আল্লাহ হলো আমাদের মৌতের মালিক। এই জন্য তুমি আমাদের রব নয়, কারণ তোমার কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। এই কাফের শব্দ দেখা যায়, এই জন্য তোমাকে আল্লাহ মানা যাবে না, তুমি আমাদের রব নয়। এরপরে আমার নবী বলে ও উম্মতের দল, যারা দাজ্জালকে আল্লাহ মানবে না ওদেরকে মেরে ফেলবে, আগুনের মধ্যে ফেলে দিবে। এক সাহাবীকে নবী গো আমাদের গায়ে কি তখন ব্যথা লাগবে না? আমার নবী বলে তুমি জানো না গো, এ যদিও তোমাদেরকে আগুনে ফেলে দিবে, কিন্তু আমার আল্লাহ ওই আগুনকে ফুলের বাগান বানাইয়া দিবে। আরে নমরুদ তো ইব্রাহিম নবীর আগুনে ফালাইছে, ফুলের বাগান বানাই দিছে কে? এই জন্য যুবক, জিহাদের ময়দান বলো, কঠিন কঠিন ময়দান বলো, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত লাগে, পিপিলিকার কামড়ের মতন কষ্ট অনুভব হয়। এই জন্য এটা হলো আমার আল্লাহর পথে শাহাদতের মর্যাদা, আল্লাহর পথে প্রেমিকদের অবস্থান। এই জন্য দাজ্জাল বলবে আমার আল্লাহ মান, যারা মানবে তারা জাহান্নামী হয়ে যাবে, যারা মানবে না এরাই হলো জান্নাতি। এই জন্য যুবক ভাইরা আমার, সবসময় আল্লাহর হাবিব এই দাজ্জালের ফিতনা থেকে সবসময় আমাদেরকে আশ্রয় চাওয়ার জন্য অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। এই জন্য দাজ্জালের পতন হবে, এই দাজ্জালের পতন হবে, ইয়াজুজ মাজুজের পতন হবে, ঈসা আলাইহিস সালামের শুভ আগমন, আর ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন। এই যুবক ভাইয়েরা, ইমাম মাহদীর আব্বার নাম কি? ইমাম মাহাদির নাম কি? ইমাম মাহাদি আলাইহিস সালামের নাম হবে মোহাম্মদ, আর উনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, এবং তিনি হবে হযরতে হাসান ইবনে আলীর বংশধর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এমন একটা জমিন থাকবে না যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে প্রকম্পিত হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমরা দাজ্জালের ফিতনা বুঝি না, ইমাম মাহাদিকে চাই কি চাই না? এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তেমন হযরতে ঈসা
ঈসা পয়গম্বর বলবে আপনি নামাজ পড়ান। দেখেন আমার নবীর উম্মত সেই দিন নামাজের ইমামতি করবেন, তিনি হলো ইমাম মাহদি আলাইহিস সালাম। আজকে আমার বাংলাদেশে বহুত মানুষে ইমাম নাম দিয়া নিজের মাহদি দাবি করতো, আর বেশি দিন বাকি নাই। আসেনিও না জানে কত বড় ইমাম, 2 হাত 3 হাত 6 হাত 10 হাত, একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে। মসজিদের মধ্যে ইমাম রাখতে গেলে ইন্টারভিউ নেয়নি, কিরে নে, ইমামতি করতে গেলে যোগ্যতা লাগে, ইমাম হতে গেলে যোগ্যতা লাগে। বাউতাবাজি বন্ধ করে দিতে হবে, অনেক হয়েছে, এবার বন্ধ করুন তামাশা। সুন্নিয়তের নামে তামাশা চলবে না। সুন্নি জনতা জেগে উঠেছে, হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ইমাম মাহদি আলাইহিস সালাম এসে মসজিদের ইমামতি করবেন। মারহাবা কোন? বুলেট মারলে 2টা সূরা শুদ্ধ করে পড়তে পারবে না। ফাঁকি ঝুঁকি বন্ধ করেন। বহুত বুঝিন না বাংলাদেশে আছে, দান্দা লাগায়া, দান্দা লাগানোর দিন শেষ। বহুত খাইছেন তো এবার ঘরে বনে, বহুত করছেন, বহুত দেখছি, বহুত সহ্য করছি। এবার আল্লাহর ওয়াস্তে সুন্নি জামাতের এই যুবকদের, এই প্রেমিকদের আবেগ নিয়ে আর খেলা করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই উজানি সারের মানুষ সতর্ক থাকুন, আপনাদের আবেগ নিয়ে যেন কেউ খেলা করতে না পারে। ইমাম মাহদি আলাইহিস সালাম এসে ইমামতি করবেন। ইমাম হওয়া সহজ জিনিস না। ইমাম হতে গেলে কিতাব পড়তে হবে, ইমাম হতে গেলে কোরআন জানতে হবে, ইমাম হতে গেলে আপনাকে সে বিচক্ষণ নলেজ লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ধর্মের ব্যাপারে এমনি পটু হতে পারেন, বহুত কিছু আপনি জানতে পারেন, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স আপনি অনেক জানতে পারেন। ওই সমস্ত জেনারেল শিক্ষা এক জিনিস, ধর্ম আরেক জিনিস। ধর্মের যেই সমস্ত ধর্মীয় জ্ঞানমূলক জায়গাগুলো আছে, দালিলিক যে জায়গা আছে, সেই জায়গায় কথা বলার যোগ্যতা আপনার নাই। সেই জন্য আপনি কথা বলতে সাবধানে কথা বলবেন। ইঞ্জিনিয়ারের কাজ, সে বিল্ডিং করবে, ব্রিজ করবে, তার ডিপার্টমেন্ট আলাদা। ডাক্তারের কাজ, সে সার্জারি করবে। ইমাম কাকে বলে? ইমাম আযম আবু হানিফা কি সাধারণ কেউ ছিল? ইমাম বুখারী কি সাধারণ কেউ ছিল? যুগে যুগে ইমাম শব্দটাই হলো কোরআন সুন্নাহয় পারদর্শী একটি বিচক্ষণ চেতনার নাম। কথা বলেন ঠিক না বেঠে? ধর্মীয় জায়গায় এসে গজব ঢুকাই দিয়েছেন, বন্ধ করুন। আমরা যারা কথা বলছি মনে করবেন না প্রতিহিংসা করে কথা বলছি না। টুডে টুমোরো আমাদের সুন্নিয়তের বিশাল বড় বদনাম হবে যদি সব জায়গায় কথা বলেন, বড় ধরনের বদনাম হবে। সেই জন্য অনুরোধ করব, আমরা ইমাম মাহদি আলাইহিস সালামের সঙ্গী হতে চাই কি চাই না? আরো যেটা চাই কি চাই না? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, কখনো যেন এগুলো নিয়ে আর নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি না হয়। আমি কাহারও শত্রু না, আমি আপনাদের লোক, আমি আপনার ঘরের লোক। আজকে কেন বলছি? যখন দেখছি আলিফের নামে কুতুব জানে না, মাদ্রাসার বারান্দা তো যায় না, এরা বড় বড় মুফতি আর শায়েখ আর রাহাবারের গোষ্ঠী। আলিফের নামে কুতুব জানে না, ইতিহাসের কিতাব আইনা পেস্ট করে আইনা ফেসবুকে ছাইরা দিয়া অন্ধত্বভাবে তারা প্রচার করে, সুন্নি জামাতের মধ্যে বিভেদ সৃষ্টি করে। একমাত্র তারা নিজেদেরকেই হক মনে করে, আর বাকি সব পীর মাশায়েখ যা আছে, গাজী আকবর আলী রিজভী হুজুর, আল্লামা আমিন ইসলাম জালালী হুজুর এবং এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আকবর আলী রিজভী হুজুর, চাপুরে আল্লামা আব্দুল লতিফ শাহ রহমাতুল্লাহ আলাইহি, যারা যে দর্শনের উপরে ছিল, ওই দর্শনের বিরোধিতা করতে গিয়ে যারা সুন্নিয়তের নাম দিতে চায়, এটা আমরা যারা আছি আমরা কেউ মানতে পারি না। আমরা যদি ভুল করে থাকি, আপনি আমাদের সঙ্গে বসুন, কথা বলুন, সমাধান করুন। আর ফেসবুকে ফুটুর ফুটুর দিন শেষ। আর কোন জায়গাতে আগ দিয়ে আন্দাজ হয়েছেন না তো? ব্যক্তিরা কালো হতে পারে, শরীরটা চিকন হতে পারে, ওজন করলে দেখবেন কলিজাটা বডির থেকে বড় হবে ইনশাল্লাহ। আমি গায়ের জোরে কথা বলছি না, দলিলের জোরে কথা বলছি। আজকে সাহাবায়ে কেরামের বিরোধিতা করা হয়, আপনারা মুরিদ হয়েছেন বহুত বছর আগে, অবশ্যই আপনাদেরকে দাম সম্মান করি। কিন্তু মনে রাখবেন, যদি কাহারও কপালে জাহান্নাম লেখা থাকে, সে সারা জীবন ভালো কাজ করলো, মৃত্যুর আগে সে এমন মুখ দিয়ে এমন কথা বের হবে, বের হয়ে সে জাহান্নামে যাবে।
মনে রাখবেন এই কথাটা, এটাই শুরু হয়েছে, এটাই চলতেছে। সাবধান, এখনো সুযোগ আছে, আসুন বসুন। এই অঞ্চল আমাদের অঞ্চল, এই জায়গার ভিতরে চলবেন ফিরবেন, অসুবিধা নাই। কিন্তু ধর্মীয় কোনো বিষয় যদি হয়, এই এলাকার ওলামায়ে কেরাম সবাই মিলেমিশে একটা সমাধান করে চলাফেরা করবেন। কোনো ধরনের ধার করা বাড়াইটা, কোনো ধরনের পেস্ট করা কোনো কথায় আপনারা কান দিবেন না। আমরা প্রতিহিংসা করে কথা বলছি না। আর প্রতিহিংসা আমি করবো কেন? আমি তো প্রতিহিংসা করার প্রশ্নই আসে না। আমি তো কাউকে কাউন্টারই মনে করি না যে এমুকে উঠে যেতেছে, আমি মনে উঠতে পারতেছি না, আমি তার প্রতিহিংসা করবো, প্রশ্নই আসে না। আমি তাহিরি কারো কাউন্টারে কথা বলবো, কাউকে প্রতিহিংসা করবো প্রয়োজনই নেই আমার। কারণ আমি মনে করি যার রিজিক যতটুকু, যাকে দিয়ে আল্লাহ যতটুকু খেদমত যেভাবে লিখিয়েছেন, আপনি এমন জায়গায় খেদমত করতেছেন যেখানে আমি ধারে কাছে যাইতে পারতেছি না, আমি এমন জায়গায় চাইতেছি, আপনিও চাইতেছেন না। সবারই যার যার জায়গা থেকে খেদমত আসে না নাই বলেন? তা আপনি কেন সকলকে বৃদ্ধাঙ্গুল দেখে একমাত্র আপনিই হক, বাকি সব বাতিল? এ ফিতলা গুগো, দিন শেষ হয়ে যাবো গা। আরেকটু অপেক্ষা করেন। ঘর থেকে টাইম নাইন না বস করুন। কি মনে করেন তাহিরিকে আসবেন না? আসতে হবে। কেবল 19 দিনে না হইছে জবাব দিছি। 25 বছর 30 বছরের আন্দোলন, 25 বছর 30 বছরের কাজ মাত্র 12-14 দিনে টুকা দিছি। থর করে কাঁপতাছে। ও হনুই কিরে, দলিলে দুর্বল এই জন্য কাঁপতাছে। যদি দলিলে সবল হইতো তাইলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতো। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। এটাই আমাদের সুন্নিদের আকীদা। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা ওনার বিরোধিতা করবে এরা কখনো সুন্নি হতে পারে না। পরিষ্কার কথা। যদি আপনার কোনো আলেম থাকে, কোনো বড় হুজুর, মাইজলা হুজুর, ছোট হুজুর থাকে, আমি সাফির বাড়ি, আমার দইরা টাইন না গলার মধ্যে রশিদের টাইন না উজান এসে আনবেন, আইনা বলবেন বন কথা বলুন, দলিল দেন। যদি জবাব দিতে না পারি মাউথ স্পিকার ছেড়ে দিব, হারাম করে দিব, কখনো কথা বলবো না। আমি চাপার জোরে কথা বলছি না, প্রতিহিংসা করে কথা বলছি না, দলিলে যা আছে তাই বলছি। আজকে ইতিহাসের কিতাব পড়িয়া কিছু মই মুরিদান বানাইয়া, বক্তবিন্দু বানাইয়া এগুলো থাকবে না বাবারে। তরিকতের বাগানডারে এই সাধারণ জিনিস দিয়া আপনি নষ্ট করেন না। আসুন বসুন, কথা বলুন, সমাধান করুন। আমরা ইমাম মাহাদি আলাইহিস সালামকে ফলো করি। আমাদের জন্য ইমাম বুখারী আছে, আমাদের জন্য ইমাম আবু হানিফা আছে, আমাদের জন্য ইমাম মাহাদি আলাইহিস সালাম আসতেছে, আমাদের মসজিদে ইমাম আছে। দরবার লাগেন না, ইমাম দরকার নাই। ইমাম দরবার লাগানা, ইমাম দরবার বাইঙ্গা দেয়। ইমাম ফতোয়া দিয়া সমাধান কইরা দে, ইমাম দরবার লাগানা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বহুত ইমামই দেখছি, এবার মুখ খুলছি না, আস্তে আস্তে মুখ খুলতেছি। এখন না, আরেকটু সময় সামনে আইতাছে। আমি তাহিরি যেটা বলি মনে করবেন এটা আমার কথা না, এটা ব্যক্তিগত কোনো সমস্যা না, এটা জাতীয় সমস্যা। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করেন যে তাহিরির জবাব দেখিলে অসম্ভব, তাহিরি একলা দিছে, একের পর এক দেখবেন দেওয়া শুরু হইছে। সবার মনের ভিতরে কষ্ট চাপা নিয়ে এতদিন চলছে, সহ্য করছি। এখন যখন দেখলাম উপরে আয়া পড়ছে, ভাবলাম যে না, আর তো সারা যায় না। লাঠির দরবার আমরা করব না, আমরা দলিলের দরবার করব। সুলতানপুর সাইনার সাফুর সিনিয়র খেওয়াই কাজের গলা যে ফুলামান্ডি ফুটুর করে, ইতা আমরা সামনে খারিয়ে কি 5 মিনিট কি কথা বলার যোগ্যতা আছে? তাহলে আপনি আলেমদের বিরুদ্ধে আঙ্গুল দেখে কথা কইবেন, সবার গালাগালি করবেন, এটা পাইছেন কো? আপনারা 25 বছর গাইলেছেন, আমরা মাত্র 25 দিন হয়েছে জবাব দেওয়া শুরু করছি। কত বছর গাইলেছে? 25 বছর কইছে আমরা খারিজি। নাউজুবিল্লাহ। আমরা খারিজি, আমরা জাহান্নামীর দলে, আর একমাত্র এরাই জান্নাতের দলে। তা সাবধান, খুব সতর্ক। এই পোলাপান কিন্তু আমাদের পোলাপান, আপনারা কিন্তু আমাদের, আমরা আপনাদের, আপনারা আমাদের। তো যদি কোনো সমস্যা হয় ফেসবুকে গজবধু আপনি বৈশা গেলে কিন্তু চলে। এই যে মাইক দাজ আজকে এতদিন ধরে কইতাছি, কোনো বেডা দিয়ার কনা তাই হিসাবে চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, 10 লাখ টাকার চ্যালেঞ্জ। এক বেটা আমার বলে টেহা হয়ে গেছে, তার যে কথা টেহা হয়েছো, 20 লাখ টাকা চ্যালেঞ্জ মারে, ইডা হিডা বাড়িটা মুলুবি টুলুবি, তার দুনিয়া কর কে আমারে। আমি কোন লাগতো না, টেহা দিবার লাগিয়া লক্ষ সুন্নি জনতা অপেক্ষা করতেছে। এরপরও সুন্নতের ময়দানকে কলুষিত করতে দেওয়া যাবে না। এই জন্য বলছিলাম ইমাম মাহাদি আলাইহিস, ওই ইমাম থেকে ওয়াজটা লইরে গেছে গা, নাইলে কিন্তু
লড়ছে, আবার বয়সেরও তো একটা হিসাব কিতাব আছে, ওয়াজটা লড়ে গেছে আর কি, নাইলে ওয়াজটা লড়ার কথা না, যেভাবে ওয়াজটা শুরু করছিলাম। আজকে থেকে উজানি শহরের মানুষ হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? আল্লামা গাজী আকবরের রিজভী শাহ হুজুর ওনাকে সাহাবী মানছে, আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি সাহাবী মানছে, মনজুর আহমদ রাফাই হুজুর কেবলা সাহাবী মানছে, এবং আমাদের আবেদ শাল মাদানী রহমতুল্লাহ আলাইহি সাহাবী মানছে, আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুর সাহাবী মানেন, ইমামে আহমদ রাজা খান ফাজিল আলা হজরত সাহাবী মানেন। এরা আলা হজরতরে কয় খারিজি, আমরারও কয় খারিজি। বাংলাদেশের বড় যে মাদ্রাসার জামিয়া আহমদিয়া সুন্নিয়া, এই মাদ্রাসারে কয় খারিজি মাদ্রাসা। তাইলে আপনার শরীরে রক্ত তো আছে, কেউ এটা লাগতো না, শরীর কেউ লাগতো না। এইভাবে আজকে বহুত দিন ধরে আমরা কইতাছে, আমরা কই থাক দে, বাংলা পড়ুয়াজন বুঝে না কিতা করবো, কইলে কইছে বাদ দে। এখন যখন দেখছি কিছু আলেম যে তারে বর করছে, তখন দেখলাম যে না, এটা আর সারা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমরা দর্শি, শক্ত হাতে দর্শি, ইনশাল্লাহ লড়তে পারবেন ইনশাল্লাহ। আমি বলছিলাম কেয়ামত দুই প্রকার, একটা হলো সমষ্টিগত কেয়ামত। যখন সমষ্টিগত কেয়ামত আসবে, দাজ্জাল কি বাড়িব? এই দাজ্জাল তো একটা বড় দাজ্জাল, কানা দাজ্জাল আছে না, কানা দাজ্জাল কয় না? দাজ্জালের কোন চোখ না ভাই কানা থাকবো? বাম চোখ কানা, ডাইন চোখ? হ্যাঁ, বাম চোখ কানা না দেখলো ইতিহাস জানে। আরে বাপ, গরমও মনো এই মুহূর্তে দাজ্জাল এলেন বাইরে, বাপটা হইলে দেখ না, দেখছি পুরা দেখছি নি। আমি কইতাছি কোন চোখটা, বাউ চোখটা। আর ওহন যদি এই মুহূর্তে আর দাঁত জ্বালাই তো বাইরে হতাইলে ঠিক নিও এটা বেড়াই। ওহন আড্ডিটি কিন্তু আমরা আড্ডির দিকে শক্ত আছে, কারণ ওই সময় তো আর ইয়া আসিন না, ফুসকিনা হাইব্রিড আসিন না, সব অরিজিনাল নদীর মাছ টিকাইছে, ফরমালিন আসিন না, ঠিক আছে। তো যাই হোক বাজান, বাম চোখটা। আমি এই কথাটা কেন বলছি, বাংলা ওই যে বিশ্বকাপ যে খেলা হয়েছে, কিছু দেখবেন প্লেয়ারদের শরীরের মধ্যে টেটু আঁকে, এরা দাজ্জালের ছবিটা যেমন হেরা হাতের মধ্যে এইভাবে আঁকে, হেরা এটার ভাগ্যের প্রতীক মনে করে। ফুলাফান কই পাগল হইছো তোমরা? কই তো মানুষ এখন জাগাও না, দেখছেন কই যাইতাম। মাশাআল্লাহ, এই যে মানুষ আই করছে না, প্রেমিকরা আওয়াজ পাইলিছে, একটু জিকির হইব নি আজকাল আসছে ইনশাল্লাহ। এ আমার ফুলাফান্ডি আসিনি রে, ফুলাফান্ডি ইয়া জুলুস গেছলানি ব্রাউনবাড়িয়া কইতে গে ফিরাইছ সামনে বুদ্ধি করে যায়, ঠিক আছে। আমি রাত্রে তাহি বৈরব, ইয়া সরি বৈরব বলে ইয়া বাদুঘর, আপনাদেরকে আমি রিসিভ করবো, আপনার আগে যাইন গা বইয়া রাত্রেবেলা খাওয়ান টান খাওয়াইয়া সুন্দর করে ফজর ফিরে বাড়ি যাবো, মার হাবা কন। তো জুলুস ওইতাছে নি, সামনে আরো হবে, তবে এক থাকতেইব। কি থাকতেইব? আমি যে এতক্ষণ চিল্লাচিল্লি করছি, এটা এক হইবার লাগিয়া চিল্লাইতাছি, এক হইবার লাগিয়া। সমাধান না করলে হিডও বাড়বো, হিডও বাড়বো, লাস্টে এক সময় দ্বন্দ্ব লাগবো, চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবো। কথা কন ঠিক না বেটে? তো আমি বলছিলাম দাজ্জাল আইসিনি, আইসে না। দাজ্জাল আওয়ার আগে কিছু সেমি দাজ্জাল বাইরিব। এই সেমি দাজ্জাল গুলো বাইরে গেছে অলরেডি। মাইক দেয়া ওই দিন বলতেছে যে কাবা ঘরের নাকি নির্মাণ হয়েছে হিন্দুর টেহা দিয়া, বিধর্মীর টাকা দিয়ে নাকি কাবা ঘর নির্মাণ হয়েছে। এই কথাগুলো যে মৌলবীরা বলছে, আপনারা মুরব্বীরা তো ইউটিউব চালান না, আমরা চালাই যেহেতু আমরা জানি, বলতেছে হ্যাঁ নাম লই না, লইলে বাইরে লই যাবে বুঝ না, হ্যাঁ চা ওই বাইরে লই বলে বুঝ না। এই দেখছ না, এক বেড়া একজনে আমার বিরুদ্ধে বক্তব্য দিছে, হ্যাঁ বাইরে লই গেছে, সারা দুনিয়া চিন্তাছে, সারা দুনিয়ার পেজে মিললা যে ভিউয়ার্স নাই, আমার বিরুদ্ধে এক বক্তব্য দিয়ে হে ভিউয়ার্স হয়ে গেছে। কিছু লোক তো আছে ওরে বাটফারের দল, কথা কন ঠিক না বেঠিক? তো যাই হোক, এইভাবে বহুত লোক ভাইরাল হইছে। তা আমি নামটা ধরছি না। যে ব্যক্তি বলে কাবা ঘর নির্মাণ হয়েছে হিন্দুর টাকা দিয়া, এই ব্যক্তিও তো আমার মতন টুপি লাগাই তো ওয়াজ করে, দাড়ি দড়ি লই তো ওয়াজ করে। আপনি যদি প্রতিবাদ না করেন, হের কথাটা সত্য হয়ে যেত না। এই বেটা কইছে দোষ নাই, আমি প্রতিবাদ করছি দিকে দোষ হয়ে যাবো গা। ইত্যা করেন না, অন্যায় রে অন্যায় কন, ন্যায় রে ন্যায় কন। দাজ্জাল বের হওয়ার আগে সেমি দাজ্জাল জিডি ইডি হইল ওই দাজ্জাল যারা বলে নবী ময়রা পুচ্চা গল্লা মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ কন। আমার নবী কি মুর্দানা জিন্দা? বাস। এরপরে আসেন, রসুল বলছেন কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে। আলামতের মধ্যে একটা আলামত যখন ঘন সময় চলে আসবে, তখন আমার আল্লাহ বলছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে অনেকে প্রশ্ন করেন, হুজুর এত বড় বড় পাহাড় কেন আল্লাহ বানাইছেন? এই পাহাড়ে তো মানুষ বাড়ি বাড়াইতে পারে না, এই পাহাড়ে তো মানুষ জমিন ফসল ফলাইতে পারে না, এই পাহাড়ে তো গাছ লাগাইতে পারে না, এত বড় বড় পাহাড় কেন আল্লাহ বানাইছেন? আমিও যখন মদিনায় গেলাম অসংখ্য পাহাড়গুলো আমি দেখলাম যে এই পাহাড়ের মধ্যে কোনো গাছ লাগানোর কোনো সুযোগ নাই, যে এই পাহাড়ের মধ্যে কোনো বাড়ি নাই, অসংখ্য পাহাড় দেখেছি। এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো বানিয়েছেন জমিকে পেরেক মারার জন্য। আমার উজানিশার গ্রামে অনেক টিনের ঘর আছে, টিনটা কাঠের উপরে রাখে, রাইখা স্ক্রুপ দিয়া ছোট বল্টো দিয়া ওয়াশার দিয়া সুন্দর করে টিনটারে আটকাইয়া দেয় যেন বাতাসে উড়াইয়া না নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো বানাইছে, অনর্থক বানাই নাই। আমার আল্লাহর সৃষ্টির পেছনে রহস্য আছে। এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ জমিনের মধ্যে পাহাড় বানাইছি, জমিনে পেরেক হিসাবে পাহাড়গুলোকে আমি ব্যবহার করেছি। কিয়ামতের পূর্বে যখন হবে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। উড়ে যাওয়ার পরে কি হবে? ইযা যুলসিলাতিল আরদু সিলসালাহা, তখন এই জমিনটা সাথে সাথে কাঁপা আরম্ভ হবে। এত এখনো যে পৃথিবীটা স্থির আছে কেন? পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ পেরেক মেরে রাখছে, এই জন্য পৃথিবী নড়াচড়া করে না। কিন্তু আমার আল্লাহ কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলা উড়াইয়া যখন নিয়ে যাবে, ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। আর ওই দিক দাইয়া ওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা কীট পতঙ্গের মতন বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ মা থেকে ছিটকে পড়বে, কেউ বাবা থেকে ছিটকে পড়বে, কেউ গ্রাম থেকে ছিটকে পড়বে, কেউ দেশ থেকে ছিটকে পড়বে। মানুষ কীট পতঙ্গের মতন উড়ে যাবে। ও যুবকের দল, এই জন্য আসমানের দিকে তাকাইবা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে যাবে। কিয়ামতের পূর্বে আকাশটা ফেটে যাবে কেন জানেননি? আমার আল্লাহ আকাশের মোড়ে মোড়ে তারকা লাগাইয়া রাখছে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এই জমিনটার মধ্যে তারকাগুলো পড়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এরপরে আসো নদীর অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরের অবস্থা কি হবে? সমুদ্রের অবস্থা কি হবে? ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, তখন ওই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। জাপানের সুনামি লেখে চার্জ দিবেন, ইউটিউবের মধ্যে আজকে সুনামি লেখে চার্জ দিবেন, দেখবেন পানিটা নদীর মধ্যে সমান থাকে, কোনো বাতাস নাই, তুফান নাই, বিনা বাতাসে একটা ঢেউ উঠে যায় হঠাৎ কইরা। সুনামিটা এমনভাবে উঠে, নদী থেকে পানিটা হঠাৎ করে ফুলে উঠে, তীর ভেসে যায়, তীরের পারে বাড়িঘর ভেসে যায়, লন্ডভন্ড হয়ে যায়। আমার আল্লাহ বলেন, সেই দিন পুকুর থেকে সুনামি শুরু হবে, নদী থেকে সুনামি শুরু হবে, সাগর থেকে সুনামি শুরু হবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওই নদী নালা থেকে যখন সুনামিটা শুরু হবে, তখন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আসমান কেন ফেটে যাচ্ছে? জমিন কেন নড়াচড়া করে? পাহাড়ে কেন উড়ে যাচ্ছে? মানুষ কেন ছিটকে যাচ্ছে? তখন সকল মানুষ বিভীষিকাময় প্রান্তরে বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে, কি হইল কি হইল কি হইল? তখন সবার একটাই কথা, কিয়ামত হয়ে যাচ্ছে।
ওই মুহূর্তে যখন জমিনটা নড়াচড়া করবে, বন্ধুরে আমার ও জানিসারের বাবারা, যখন জমিনটা কম্পন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এতক্ষণ জমিনের উপরে বলছি, এখন দেখেন কি বলে, কই জমিন তার বোঝাগুলো বের করে দিবে, তেলের খনি বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে, খনিজ পদার্থের খনি বের হয়ে যাবে। আজকে মানুষ স্বর্ণে পাগল, ওই দিন স্বর্ণ বের হবে, কিন্তু স্বর্ণের লোভ কেউ করবে না। ওই দিন খনিজ পদার্থ বের হবে, খনিজ পদার্থের পাগল, ওই দিন সম্পদের ভোগ কেউ করবে না। ওই দিন কতগুলো মাটির নিচের সম্পদ বের হবে, মানুষগুলো ওই সম্পদের ভোগ করবে না। সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল। হাদিস শরীফের মধ্যে দেখলাম, যখন জমিনটা কাঁপাকাঁপি শুরু হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা, তখন 6 মাসের মা, 6 মাসের প্রেগন্যান্সি মা, তার সন্তান পেট থেকে অটোমেটিকলি লারা খায়া বাইরিয়া যাইব। 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব, 7 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব, 9 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব। মানুষ বলবে কি হইল কি হইল। আপনারা একটা জিজ্ঞেস করবেন, মা সন্তান পেট থেকে বের হলে কেমন কষ্ট হয়? মা বলে ব্যাখ্যা নাই, আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট হবে, তাইলে কোনোদিন আমি পেটে সন্তান নিতাম না। মা গো মা, সন্তান পেটে নিয়ে এতদিন ঘোরাফেরা করছো, কেমন লাগছে? ওই সন্তান যখন রাতের বেলায় ঘুমের করে পেটের মধ্যে লাথি মারছে, মনে মনে ভাবছিলাম সন্তান পেটে নিয়ে পেটের মধ্যে লাথি মারলে এত কষ্ট হয়, এমন জানলে আর সন্তান নিতাম না। ও মা, খাইতে বৈশা তোমার কাছে কেমন লেগেছে? কই আমি খাইতে বৈশা মুখের মধ্যে লুকমা দিমু, আমার সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে। তখন মনে মনে কই, কেন সন্তান পেটে নিলাম, শান্তিতে খাইতে পারলাম না। এরপর মা সন্তানকে দেখার জন্য স্বপ্ন দেখে। ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এরপরও মা মৃত্যু নিশ্চিত জানার পরেও মা কয়, আমার ছেলে আমার লাথি দিলেও এই ছেলের চেহারাটা যখন আমি দেখমু, আমার সব আমি বইলা যাবো। মা যখন প্রসবের ঘরে যায়, দাইমা বলে আল্লাহ আল্লাহ করো, আর মা তখন চোখের পানি ফেলায় কান্দে। দাইমা বলে আল্লাহ আল্লাহ করো। অনেকক্ষণ পর্যন্ত মা সন্তানকে প্রসব করার যুদ্ধের মাঠে থাকে। কতগুলো সময় মা বেহুশ হইয়া যায়, কিছুক্ষণ পরে আবার হুশ আসে। দাইমা গুলা মার মাথায় পানি ডেইলা দেয়, এরপর মা বেহুশ হইয়া যায়। ও যুবকের দোল, মা বেহুশ হইয়া যাওয়ার পরে সন্তান প্রসব হয়। আল্লাহ না করুক সমাজে এমন ঘটনা ঘটে, সন্তান প্রসব হয়, মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যে দুঃখিনী মা যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ যে সহে না, সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও যুবক যুবকরি, নাই নাই মরহুম মাওলানা মাহবুবুর রহমান খান সাহেব দুনিয়াতে নাই। আরেকজন এই বাসায় মারা গেছে যে কয়েকদিন আগে, কবির উদ্দিন সাহেব না ছেলে, মাহবুবুর রহমান সাহেবের ছেলে কিছুদিন আগে চলে গেছে, আমি শুনেছিলাম।
এই কবরগুলাতে কেমন আছে জানি না। যার মা নাই বাপ নাই, আমি গুনাহগারেরও তো আব্বা নাই। বাড়িতে গেলে দরজার জায়গায় দরজা আছে, খাটের জায়গায় খাট আছে, বালিশের জায়গায় বালিশ আছে, কিন্তু আমার আব্বা নাই। আমার আব্বা এলাকার অনেক মুরব্বীরা বহুত মায়া করত, সুযোগ পাইলে এলাকার মধ্যে আয়া আয়া ঘুরা যাইতো। কিন্তু আগের দিনের মুরব্বীগুলো একে একে করে বিদায় হইয়া যাইতেছে। সমাজের ভিতরে আস্তে আস্তে মান্যতা উঠে যাইতেছে, কারণ মুরব্বী বাবাটা ঘরের সৌন্দর্য। এই বাবারে কোনোদিন তোমরা কষ্ট দিও না। এই বাপটা তোমার লাগে কি না করছে, তোমার জন্য নিজের তাজা রক্তগুলা পানি পানি কইরা বালাইছে, ফুত ফুত কইরা। আজকে ফুতে তাকে কই আর বাপে কই তাকে খবর নেই না। একদিন চলে গেলে আমার জন্য তোমরা মামা কইয়া চোখের পানি ফালাইয়া কাঁদবা, বাবা বাবা কইয়া চোখের পানি ফালাইয়া কাঁদবা। বন্ধুরে, আজকেও তো আমার চাপুর বুইয়া বাড়ির মরহুম আলী আহমদ হাজি বুইয়া সাহেবের বড় ছেলে জনাব মরহুম সফিল উদ্দিন কাকা, আমার কাকা লাগে, তিনি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। ওনার একটা ছেলে শাকিল কিছুদিন আগে তার মাডারে হারাইছে, আজকে তার বাপটারে হারাইছে। এইভাবেই তো দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। বাপটা তোমার কেমন বটবৃক্ষ আন্তাজ পাও না, একদিন চলে গেলে বুঝবা বাপটা কেমন জিনিস, একদিন চলে গেলে বুঝবা মাটা তোমার কেমন জিনিস। এই জন্য আমার মতন বাবা হারাইলে তোমরাও চোখের পানি ফালায় কাঁদবা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এনে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। পায়ে হাত রেখে বলবো, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দেওয়া যাবে? এই যুবক ছেলেরা, আমার কথা রাগ করতেছ? আজকে থেকে ওয়াদা করো, আমরা কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব। যদি মা বাবা চলে গিয়ে থাকে, আজকে মহিউদ্দিন কাদরি সাহেব জানে বাবা হারা ব্যথা কত। আমার ভাই, আমার উস্তাদ আল্লামা ইকবাল হোসেন কাদরি হুজুর জানে বাবা হারা ব্যথা কত, মা হারা ব্যথা কত। এই সোনালী সংসার ফুত 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 ফুত, কত স্বপ্ন। আল্লাহ ওই চলে যাওয়া মা বাপের কবরটাকে আপনি জান্নাতের গুলজার বানায় দেন, আমিন কন। আরো বড় করে বলেন আমিন। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যুবক আমার, বলছিলাম কিয়ামত, ওই জায়গা থেকে আবার চলে গেছি মার দিকে। সাবজেক্ট তো ঠিক রাখতে পারি না, অনেক সময় অনেক দিকে চলে যায়। ও আখরাজাতিল আরদু আসকাল, মানুষ বাবা কল আল ইনসানু মা লাহা, কি হইলো কি হইলো, সন্তান ডেলিভারি হয়ে যাচ্ছে কেন? ওই ডেলিভারি থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম মা তোমাকে পেটে রেখে কত কষ্ট করেছে। আজকে মা বাপ তোমার একটা ধমক দিলে তুমি সর্দার নিয়ে বিচার জমাও। সর্দারও কিছু আছে, টেয়া খাবি না সর্দার, যেই ফুতে টেয়াটা বেশি হের ফককে রায় দে আয়া মারে উল্ডা কো উল্ডা। ওহন ফুতাতে শাসন করার সময় আছে, তুমি বুড়া হয়ে গেছো গা, নামাজের মুসল্লাতে বয়াবে আল্লাহ আল্লাহ করবা, ওজিফা করবা, ওহন ফুলাফানের দমক দেওয়ার সুযোগ আছে। আর আমার যদি নিত কইলাম হইলে তোর মা তোরে যেটি তুই মার বিরুদ্ধে কিচ্ছু পেতে না। তোর মা তোরে দমক দিছে, তুই সর্দার আনছস বিচার জমাবার লাগে আমার আনছস গিয়া, তোর সাহস তো কম না। তুই যখন তোর মার ভেড়ের ভিতরে 100 200 হাজার হাজার লাতি বাইরে মার গুম কাইরা নিয়া চোখের পানি ঝরাইছিলি, তখন তোর মা তো কষ্টের কথা কাউকে ভাগ করে নাই। কথা বলেন ঠিক কি না বলে? এই বিচারটি যদি সমাজে থাকতো, তাহলে কখনো সমাজের এই বুড়া বাপ মাটি অবহেলিত থাকতো না। সমাজের একটা এরকম টিম করা দরকার, যেই সংসারের সন্তানগুলো মা বাপরে দেখতে পারে না, কষ্ট দেয়,
সামাজিকভাবে এদেরকে বিচার করা দরকার। কথা বলেন ঠিক না বেটি? তুমি যতই বিচার দাও, রাসূল বলছে তোমার মা যদি মুশরিকা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর তুমি তোমার বউ কি কইছে, তোমার কি কইছে, এমুক কি কইছে, হেমুক কি কইছে, মার বিরুদ্ধে আইসা মামলা দায়ের করো। যেই সন্তান মার বিরুদ্ধে বিচার জমায় এটা আল্লাহর কাছ থেকে বহুত দূরে চলে যাবে। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। মা বাপকে কান্দাইয়া কখনো সুখী হওয়া যাবে না। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আজকে থেকে ওয়াদা, গরুয়া মাহফিল, আমি যে কথা বলছি কোনো সাইড ট্রাইকে কথা বলছি, কোনো কিছু রাইকে কথা বলছি, আমি উদার মনে আপনাদের সঙ্গে কথা বলছি। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি যা বলছি সব ইমানতান্ত্রিক কথা বলছি, সুন্নিয়তের ঐক্যের জন্য কথা বলছি। পীর যার যার, সুন্নিয়ত সবার। কিছু ত্রুটি যদি কাহার মাঝে থাকে আলোচনা সাপেক্ষে সমাধান করব, কিন্তু এই ফেসবুক গজবের ভিতরে ফতুয়াবাজি বন্ধ করব। সবাইকে আমার সাথে একমত? আপনি আপনার পীরের মুরিদ, আমি আমার পীরের মুরিদ। আপনি যদি আমার পীরের গালি দেন, স্বাভাবিক, আমি না দিই, আমার পীরের মুরিদান অন্যরা তো তার জবাব দিবে। তো এই জন্য আপনি এই কথার জন্ম আপনি দিবেন না। আপনারা জন্ম দিয়েছেন, আমরা জবাব দিয়েছি। এই জন্য এখনও সোজা হয়ে যান, এখনও সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের ছায়াতলে চলে আসুন। আপনারা ভুল পথে আছেন যারা, আবারও বলছি ফিরে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।